ওয়েলকাম। এসএলএসটির একাদশ দ্বাদশের রেজাল্ট খুব দ্রুত বেরোবে, তার মোটামুটি সম্ভাব্য একটা ডেট সামনে চলে এসছে। আর তার সাথে একটা বড় আশঙ্কা নবম দশমকে নিয়ে কিন্তু শুরু হয়েছে। বেশ কিছু আশঙ্কা কিন্তু চাকরি প্রার্থীরা করছেন, যারা এর আন্দোলনের নেতৃত্ব ছিলেন তারাও করছেন, এবং অভিজ্ঞ মহল যারা আছে তারাও কিন্তু করছেন। তার যথেষ্ট কারণ আছে। দুটো বিষয়ে একটু সংক্ষেপে বলবো। প্রথমে বলি, আমি আগেও বলেছি যে একাদশ দ্বাদশের রেজাল্টটা জানুয়ারিতে দেবে। মোটামুটি লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে 15 তারিখ, 2-3 দিন পিছোতেও পারে। মোটামুটি 15-16টাকে ধরে রাখলে সেটাই এখন অবধি যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ, তৃতীয় সপ্তাহ মানে কিন্তু 15-র পরে যে কোনো দিনই বোঝাচ্ছে। মোটামুটি যেটা সংবাদ মাধ্যমে এসছে, আমি স্ক্রিনশট দিচ্ছি দেখুন, মোটামুটি তৃতীয় সপ্তাহ। এটা আনুমানিক ডেট শোনা যাচ্ছে 18 তারিখ। তবে ডেটের ব্যাপারে আমি অন্তত ব্যক্তিগতভাবে কোনো কনফার্মেশন আপনাদের দিতে পারছি না। যেটুকু তথ্য সামনে আসছে তাতে থার্ড উইক, অর্থাৎ 16, 17, 18, 19 এই দিনগুলোর মধ্যে 17-18 সম্ভাবনাটা প্রবল একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ কারা চূড়ান্ত তালিকায় স্থান পেলেন এবং কারা মেধা তালিকার ওয়েটিংয়ে রইলেন এবং কারা বাদ পড়লেন দুর্ভাগ্যবশত, সমস্তটাই স্বাভাবিক জানা যাবে। এইবার একটা কথা এখানে সংক্ষেপে শুধু বলি, আগের যে সিস্টেমটা ছিল যে মেধা তালিকা প্রকাশিত হয়ে গেলেই প্রায় জয়েন করা, অর্থাৎ অনেক আগে 6-এর আগে কাউন্সেলিংয়ের সিস্টেমটা ছিল না, আমাদের সময় কাউন্সেলিং ছিল। তারপরে এখন কিন্তু আপনার কাউন্সেলিং হবে, তারপরেও কিন্তু দুটো কাজ আবার আছে, ভেরিফিকেশন আছে, মেডিকেল একটা ভেরিফিকেশনের ব্যাপার আছে, পুলিশ ভেরিফিকেশনের ব্যাপার, সেই কাজগুলোও কিন্তু হবে। তা অনেক সময় সেটা জয়নিংয়ের পরেও হতে পারে। যাই হোক, এখনও কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তবুও একাদশ দ্বাদশটা যদি খুব দ্রুততার সাথে নিয়োগ হয়, চাকরি প্রার্থীরা যেমন বাঁচে, স্কুলগুলো, ছাত্রছাত্রী, সমগ্র শিক্ষা ব্যবস্থা উপকৃত হয়। এইবার নবম দশমকে নিয়ে কেন আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসছে না, আপনাদের নিরাশ করা, হতাশ করা আমার উদ্দেশ্য কোনোদিন ছিল না, আজকেও নয়। কিন্তু ফ্যাক্ট যেটা, সেটা তুলে ধরাটা আমার একজন শিক্ষক হিসেবে দায়িত্ব। আমি সেই জন্যই বিষয়টা বলছি। কেন? দেখুন, একাদশ দ্বাদশের দিকে যদি একটু তাকান, একটু ছোট্ট করে দেখুন, 7ই নভেম্বর উত্তর প্রকাশ করা হলো, 16ই নভেম্বর ভেরিফিকেশন লিস্ট প্রকাশ হলো, কারা ডাক পেয়েছে, তাই তো। তারপরে কি হলো, 27 নভেম্বর থেকে মোটামুটি ভেরিফিকেশন হয়ে গেল, তারপরে 18 তারিখের থেকে। আর ওদিকে আপনার যে 27 নভেম্বর থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে গেল দুটো সাবজেক্টের, বাংলা ইংরেজি। ভালো করে মনে করুন কত প্রম্পট হয়েছিল বিষয়টা, খুব দ্রুততার সাথে। ফাইনাল অ্যান্সার কি দিল, তারপরে রেজাল্টটা দিয়ে দিল, তার কয়েকদিনের মধ্যেই, এক সপ্তাহের মধ্যে ভেরিফিকেশন লিস্ট, তার 3-4 দিন পরের থেকে শুরু হয়ে গেল ভেরিফিকেশন, এবং ভেরিফিকেশন চলতে চলতে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে গেছিল এবং যথেষ্ট ভালো হচ্ছিল কাজটা। এবার আপনি নবম দশমের দিকে তাকান তো, কবে ভেরিফিকেশনের লিস্ট বেরোবে, সেই অ্যান্সার কি তো বেরিয়ে গেছে কবে, তার কোনো ঠিক নেই। তারপরে ভেরিফিকেশনের লিস্ট তো বেরোলো, সে কবে হবে সেটা ভুলেই গেছে মনে হচ্ছে কমিশন। সেই যে একটা ছন্দ অনুযায়ী কাজ, সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, এতে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আমি বলবো ফ্রেশারদের জন্য কিছুটা লাভ, কিছু পোস্ট তাতে বাড়বে, কারণ চাইছে কমিশন 11-12টাকে সম্পূর্ণ কমপ্লিট করে, সম্পূর্ণ কমপ্লিট মানে নিয়োগ পর্যন্ত না, ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশ করে কাউন্সেলিংটা করে দিতে পারলে কিন্তু, অন্তত ফাইনাল মেরিট লিস্টটা বের করে দিতে পারলে কিন্তু অনেকেই আর নবম দশমের দিকে অগ্রসর হবে না। যদিও যাদের একাদশ দ্বাদশ হয়ে যাবে তারা ডাক পেলেও যাবেন, চাকরিতে যোগদান করুক না করুক, ফলে ওয়েটিংয়ে যারা থাকবে তাদের খুব প্লাস পয়েন্ট কিন্তু নবম দশম। আর একটা তথ্য, যেখানটায় পরে একটা সেকেন্ড লিস্ট বেরিয়েছিল একাদশ দ্বাদশ 154 জন, সেটা বলেছিলাম 154 জনকে ডেকেছিল, সেটা কিন্তু কোর্টের অর্ডারে। সেই 154 জনের ঘটনাটা কি হয়েছে জানেন? তার মধ্যে 108 জনই বাদ গেছে ভেরিফিকেশনে, 46 জন 46 টিকেছে। এই 46 জনের ইন্টারভিউ কমপ্লিট করতে পারে কমিশন। 154 জনের মধ্যে যাদের কাস্ট আপডেটের একদিন 24 ঘন্টা টাইম দিয়েছিল কোর্ট, তাদের ভেরিফিকেশনে 108 জন অনুপস্থিত এবং বাদ দিয়ে 108 জন। তাদের মধ্যে কিছু অনুপস্থিত, কিছু বাদ গেছে, অর্থাৎ 154 মধ্যে 108 জন বাদ, 46 জন শুধুমাত্র ইন্টারভিউ দিচ্ছে। এই তথ্যটা অনেকে জানতে চেয়েছিলেন, তাই বললাম 46 জন।
এই জন্য 11-12টা দেরি হচ্ছে। সেই 46 জনকে ইনক্লুড করে একবারেই লিস্টটা বেরোবে। কিন্তু নবম দশমটা দ্রুততার সাথে যদি না হয় একটা সমস্যা, বারবার বলছি, ভোট কিন্তু সামনে। আমরা প্রত্যেকেই চাই ভোটের আগে নিয়োগটা কমপ্লিট হোক, কারণ এই মাঝখানে ভোট শুরু হয়ে গেলে, যদিও এটা অনগোয়িং প্রসেস, ভোটের আগে চালু হয়েছে মডেল কোড কন্ট্যাক্ট যেটা আছে সেখানে এখানে অ্যাপ্লাই হবে, নাও হতে পারে, কিন্তু ভোট ঘোষণা হলে কিন্তু সমস্ত প্রশাসনটা ভোটের পেছনে লেগে যাবে। এটা কিন্তু স্বাভাবিক, সবাই কিন্তু ভোটের কাজে যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই কাজগুলো স্টপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ভোটের পর হলে এতগুলো দিন, এদিকে টাইম আছে কিন্তু আগস্টের 31, সেটা ভাবতে হবে। কোর্ট কিন্তু একবার এক্সটেনশন করেছে, আবার করবে কিনা, সে যোগ্য চাকরিহারারা যেমন বিপদে পড়বে, টোটাল এই প্যানেলটা কখন কি হয়, হাজার হাজার মামলা চলছে। আমরা চাই দ্রুততার সাথে কমিশন দ্রুততার সাথে কাজটা করুক, একটু নড়াচড়া দিয়ে যদি শুরু করে হয়ে যাবে। কিন্তু ফেব্রুয়ারি মাসটা, জানুয়ারি পুরো আছে, ফেব্রুয়ারিটা আছে, যদি কমিশন ঠিকঠাক করে। কমিশন যেটা বলেছিল 31শে মার্চের মধ্যেই নবম দশমের প্রক্রিয়াটা কমপ্লিট করবে, সেটা কিন্তু করা সম্ভব। সব কিছু নির্ভর করছে একজনের ওপর, একজনা না, একটা সংস্থার উপর, সেটা হচ্ছে কমিশনের সদিচ্ছা। কমিশন যদি সদিচ্ছা দেখায় সেটা কিন্তু সম্ভব। এখন দেখা যাক কতটুকু কি হয়। এই দুটো আপডেট ছিল আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আবার কোনো আপডেট পেলে নিশ্চয়ই জানাবো। আর আপার প্রাইমারি সিডিপি চাইল্ড সাইকোলজি পেডাগগির যে ক্লাস, আগামীকাল আশা করছি আরেকটি ক্লাস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।